স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনে কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেকের স্মরণে হকি স্টেডিয়ামে বসেছিল সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের মেলা। সদ্যপ্রয়াত এই মহিরুহের কর্মময় জীবন, নেতৃত্ব গুণ এবং ক্রীড়ার প্রতি নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন সাবেকরা। বাংলাদেশের হকি ইতিহাসের এক অবিনশ্বর ও কিংবদন্তির নাম আব্দুস সাদেক। তিনি শুধু একজন দক্ষ খেলোয়াড়ই ছিলেন না, বরং দেশের হকি ও ফুটবল দুই অঙ্গনেই ক্ষুদ্র ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। একই সাথে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ফুটবল ও হকি দলের প্রথম অধিনায়কও ছিলেন এই গুণী মানুষটি। গত ২০ জুন না ফেরার দেশে পাড়ি জমান ক্রীড়াঙ্গনের এই প্রিয় মুখ। তার এই চলে যাওয়ায় দেশের ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। মরহুমের স্মরণে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়রা। সেখানে বক্তারা তার সফল কোচ ও দক্ষ সংগঠক পরিচয়ের পাশাপাশি একজন পরম অভিভাবক হিসেবে তার অবদানকে স্মরণ করেন। সাদেক ছিল এই দেশের গর্ব, আর্মাটলা স্কুলের গর্ব এবং আমারও গর্ব। ওনার ব্যবহার সবকিছু মিলেই কিন্তু সাদেক ভাই হয়েছে। খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশের হকি ফেডারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আব্দুস সাদেক। দেশের হকির উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা বিকাশ এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে আমৃত্যু কাজ করে গেছেন এই কিংবদন্তি। সাবেক সতীর্থ বর্তমান প্রজন্মের দাবি, তার দেখানো পথ ধরেই এগিয়ে যাক দেশের হকি। তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি ছিল সবার কাছে, ছোট বড় এবং হকির বাইরেও যারা ছিলেন তাদের কাছেও কিন্তু তার গ্রহণযোগ্যতাটা আসলে অনেক ছিল। তার সাথে কাজ করার কলিগ হিসেবে, কারণ উনি সরাসরি আমার সেক্রেটারি ছিলেন, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সবাই কিন্তু সাদেক ভাইকে চিনে। এই দেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় যেটা সভ্য পরিবেশ যেটা বলবেন, এটা সেখানে সবাই জিজ্ঞেস করে যে সাদেক ভাই তো হকি খেলতেন। মাঠ ও মাঠের বাইরে আব্দুস সাদেকের সততা, নিষ্ঠা এবং নেতৃত্ব গুণ বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমনটাই প্রত্যাশা সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়দের। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।